আজ এত বৃষ্টি হচ্ছে, কিভাবে যে কাঠ কাটি। এদিকে তো বৃষ্টি হলে কুড়ালটাও ঠিক মতো ধরতে পারি না, পিছলে যায়। ওরে বাবারে, ওরে মারে, আমি তো ব্যথায় আর থাকতে পারছি না। ডালটা আমার মাথার উপরেই পড়লো, আমি তো কিছুই চোখে দেখছি না। চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে। বাজার থেকে বউয়ের জন্য একটা নীল শাড়ি কিনে নিলাম। আমার বউটা তো আবার নীল শাড়ি খুব পছন্দ করে। আর মার জন্য পান সুপারি কিনেছি। আহা, কতদিন পরে বাড়ি যাচ্ছি, আমাকে দেখে আমার বউ আর মা খুব খুশি হবে। ওগো শুনছো? তোমার ছেলেটাকে তো কাল প্রথম স্কুলে পাঠাবো। তা তোমাকে যে বলেছিলাম নতুন জামা কিনে আনতে, কিনেছো? আরে, গলাটা অনেক পরিচিত লাগছে। এটা তো আমার বউ লক্ষ্মীর গলা। একটু দেখি তো এগিয়ে, এখানে লক্ষ্মী এলো কিভাবে? হ্যাঁ গো, কিনেছি। তুমি তো বলেছিলে একটা সাদা জামা কিনে আনতে, তাই সাদা জামা কিনেছি। তা ছেলের জন্য আনলে, আমার জন্য কি কিছুই কিনলে না? আমিও তো ছেলেটাকে নিয়ে স্কুলে যাব। তোমার জন্য একটা নীল শাড়ি কিনেছি, এই যে দেখো। বাহ, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে। আমার নীল শাড়ি খুব পছন্দ। তুমি আমাকে এত সুন্দর একটা নীল শাড়ি এনে দিলে, তুমি অনেক ভালো গো। হুম, তুমি কি এখন শাড়িটা একটু পরে আমাকে দেখাতে পারবে? নীল শাড়িতে তোমাকে কেমন লাগে খুব দেখার ইচ্ছা করছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? এত রাতে আমি তোমাকে শাড়ি পরে দেখাবো? তুমি বরং গিয়ে এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কাল সকালেই শাড়ি পরে যখন তোমার ছেলেকে স্কুলের দিকে নিয়ে যাব, তখনই না হয় দেখো। আচ্ছা বাবা, হয়েছে, আর এখন দেখতে হবে না। তাহলে কাল সকালেই দেখিও। আমি তাহলে শুতে গেলাম। সব কাজ শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এ কি হয়ে গেল? এখানে লক্ষ্মী এসে ঘর সংসার করছে, এটা কেন হলো? আমি তো এরকম কখনো ভাবিনি। আমি তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করি লক্ষ্মী এখানে কেন আসলো, কেন সংসার করছে, ওরা আবার সন্তান আসলো কোথার থেকে। বাবা, এই মুড়ি আর গুড় খেয়ে নে। রেখে যাও মা, পরে খেয়ে নেব। বলছি যে বাবা, এইভাবে আর কতদিন চলবে বলতো? খাওয়া নেই, দাওয়া নেই, এমন করে চললে তো বেশি দিন আর বাঁচবি না। লক্ষ্মী তো আর কখনো ওর কাছে ফিরে আসবে না, এটা তো সম্ভব নয়। আমি তোর মা, আমি তো এখনো বেঁচে আছি। আমার চোখের সামনে তুই যদি এমন করিস, তাহলে আমি বাঁচি কি করে বল দেখি তুই? মা, আমি তো ঠিক আছি, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো কেন? তুই এখন কোনো একটা কাজকর্মে মন দে। ব্যস্ত হয়ে পড়লে দেখবি আগের সব কথা আস্তে আস্তে ভুলে গেছিস। এতে করে তোর জীবনটা সহজ হয়ে যাবে রে। জীবন তো আর সহজ হবে না, দিনে দিনে তা আরও জটিল হয়ে যাবে। আমি যতদিন বেঁচে আছি আমার কষ্ট কমবে না, বরং আরও বাড়বে। তোকে আর জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হবে না। আমি চাই না আবার জঙ্গলে গিয়ে কাঠ কেটে কোনো বিপদ ডেকে আনিস। ছোটখাটো যাই পারিস বাড়িতে থেকেই কাজ করবি। মা, তোমাকে তো বলেছিলাম চলো আমরা অন্য গাঁয়ে চলে যাই, ভিটে মাটি বিক্রি করে অন্য জায়গায় গিয়ে একটু জায়গা কিনে সেখানে ঘর বানিয়ে ফেলবো, তারপর তুমি আর আমি থাকবো। কিন্তু তুমি তো গেলে না। কিভাবে যাই বলতো বাবা? এটা তোর বাবার বাড়ি। বিয়ে হবার পর থেকে তো আমি এই বাড়িতেই থেকেছি। সেই কোন ছোট বয়সে বিয়ে করে এই বাড়িতে এসেছি।
এই বাড়িতে আমার অনেক মায়া পড়ে গেছে রে। কিভাবে এই বাড়ি ছেড়ে আমি থাকতে পারি বল দেখিনি। এই বাড়ির সব জায়গায় শুধু লক্ষ্মীর স্মৃতি ঘুরে বেড়ায়। যেখানেই যাই আমি শুধু লক্ষ্মীকেই দেখতে পাই। তাই বলছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে তুমি যেহেতু বলছো তোমার কষ্ট হবে, তাই আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ রে বাবা, এটাই ভালো হবে রে। মা, এখন হঠাৎ করে কাঠ কাটা বন্ধ করা যাবে না। কাজবাজ বন্ধ করে দিয়ে নতুন কোনো কাজ যদি খুঁজতে থাকি তাহলে তো আর পেটে ভাত যাবে না। তাই কাঠ কাটার পাশাপাশি আমাকে অন্য কাজ খুঁজে বেড়াতে হবে। একটা যদি কোনো কাজ মনের মতো পেয়ে যাই তখন না হয় কাঠ কাটার কাজটা বাদ দিয়ে দেব। ঠিক আছে বাবা, তুই যেটা ভালো মনে করিস। তবে কাজ করার সময় সাবধানে থাকিস। বৃষ্টিটা কমুক, তারপর দেখি জঙ্গলে যাওয়া যায় কিনা। হ্যাঁ রে, বৃষ্টি কমলে আমিও বাইরে যাব। পুকুর ধারে গিয়ে লতা পাতা কুড়িয়ে এনে রান্না বসিয়ে দেব। মা, ও মা, কই গেলে? আজকে অল্প কিছু কাঠ নিয়ে চলে আসলাম। ও বাবা, এসে গেছিস? দেখ তো, তোকে এখন আমি কি দিয়ে খেতে দেই। সারা গায়ে তন্ন তন্ন করে খুঁজে কোথাও একটু শাক পেলাম না রে। এতদিনে তো গায়ের পুকুর পাড়, ঝিলের পাড়, জলাশয়ের ধারে গেলে অনেক শাক কুড়োতে পারতাম। এত বছরে যখন আমি ছিলাম না তখন তো তুমি এই লতা পাতা কুড়িয়েই খেতে। মনে হচ্ছে তুমি এই পুরো গাঁয়ের শাক পাতা সব সাবার করে দিয়েছো মা। তা তুই ঠিকই বলেছিস। আচ্ছা মা, আমি এখন তাহলে কিছু গুড় আর মুড়ি খেয়েই না হয় বাজারে যাই। বাজারে গিয়ে কাঠগুলো বিক্রি করে টাকা পেলেই না হয় কিছু বাজারঘাট করে নিয়ে আসবো। তার আগে কাঠগুলো কেটে ছোট ছোট টুকরো করতে হবে। আজকে তো এমনিতেই কাঠগুলো নিয়ে বাজারে আসতে দেরি হয়ে গেল, তার ওপর বাজারের লোকও কম। বৃষ্টি বাদলার দিনে মানুষ তো এমনিতেই ঘরে থেকে বের হয় না। আমাদের মতো গরিব মানুষদের এসব তো আর ভাবলে হবে না। ঝড় হোক আর বৃষ্টি হোক, খরা হোক, তাতে কোনো কিছুই যায় আসে না। পেটের দায়ে বাইরে কাজের সন্ধানে ঘুরতেই হবে। আরে দাদা, তুমি তো দেখছি কাঠ নিয়ে বসে আছো। তা এই কাঠ হিসাবে এগুলো খুব ভালো হবে, তাই না? আমার ঘরে কাঠ শেষ হয়ে গেছে, বুঝলে। আমার বউ বলে দিয়েছে আজ যদি এই কাঠ নিয়ে বাড়ি না যাই তাহলে আমার কপালে নাকি বড্ড দুঃখ আছে। শোনো, আমি সবগুলো কাঠ নেব। তুমি কত দাম রাখবে বলো তো? না না, আমি এই কাঠগুলো বিক্রি করব না। তুমি যাও অন্যদিকে দেখো। কি বলছো? বিক্রি করবে না? মানে কি? কিছুক্ষণ আগেই তো দেখলাম তুমি এগুলো বিক্রি করার জন্য কেমন হাঁক ডাক করছো। তোমার হাঁক ডাক শুনেই তো আমি আসলাম। এখন কি না তুমি বলছো যে বিক্রি করবে না? তোমার ব্যাপারটা কি বলো তো দাদা? আমার কোনো ব্যাপার নেই, আমি বলছি তো বিক্রি করব না। তুমি কি কানে শুনতে পাচ্ছ না নাকি? আরে দাদা, অমন করছো কেন? আমার আসলেই তোমার এই কাঠগুলো খুব দরকার। কাঠগুলো না পেলে রান্না হবে না, আর রান্না না হলে খাবো কি বলো তো? আমি আর আমার বউ একদিন দুদিন হয়তো না খেয়ে থাকতে পারবো। তবে জানো তো, আমার একটা ছোট ছেলে আছে, তাকে তো আর না খাইয়ে রাখতে পারবো না। তুমি যা দাম চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি আর না করো না, তোমার সবগুলো কাঠ আমাকে দিয়ে দাও। এতে করে তোমার জন্য ভালো হবে, সারাদিন আর এই কাঠগুলো নিয়ে বসে থাকতে হবে না। ও, আমি বুঝতে পেরেছি, তুমি এখান থেকে যাবে না, তাই না? ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি না হয় চলে যাচ্ছি। এই পুকুর পাড়ি আসলেই যেন লক্ষ্মীকে দেখতে পাই। পুকুরের ওই ধারে মা আর লক্ষ্মী সব সময় শাক তুলতো। আজ তো কোনো শাকও দেখতে পাচ্ছি না, আর লক্ষ্মীকেও দেখতে পাচ্ছি না। বৃষ্টির সময় এই পুকুর পাড়ে দুজন মাঝে মাঝে এসে ভিজতাম, আর মা কতই না বকুনি দিত। আজ সেদিনগুলো কোথায় হারিয়ে গেল। আচ্ছা, লক্ষ্মীর বাড়ির আশেপাশে গিয়ে যদি লক্ষ্মীকে
এক নজর দেখে আসতে পারি তাহলে কেমন হয়? হ্যাঁ, আমি বরং এখনই লক্ষ্মীর বাড়ির দিকেই যাই। বৃষ্টি হচ্ছে, কেউ আর বাইরে বসে থাকবে না, তাই তো ঘরেই থাকবে। আমার দিকে তেমন কেউ নজরও দেবে না। তুমি কি যে করো না, কিছুই বুঝতে পারি না। তোমাকে তো বারবার করে বলে দিলুম বাজার থেকে বেশি করে লাকড়ি নিয়ে আসবে, তাহলে ঘরে অনেক দিন মজুত করে রাখতে পারবো। তা না করে এত অল্প লাকড়ি নিয়ে তুমি আসলে যে মনে হচ্ছে দু একদিনের মধ্যেই ফুরিয়ে যাবে। আরে বউ, আর বলো না। তোমার কথা মতো আমি তো বেশি করে কাঠ আনতেই গিয়েছিলাম। বাজারে গিয়ে কাঠুরিয়া দেখলাম কাঠ চাই বলে হাঁক ডাক করছে। তাকে তো বলেছিলাম আমার সবগুলো কাঠই লাগবে, তুমি আমাকে দিয়ে দাও। সে তো আমার কাছে বিক্রি করলোই না। তারপর পুরো বাজার ঘুরে আর একজনের কাছ থেকে এই অল্প কিছুই আনতে পারলাম। তার কাছে এই অল্প কাঠই ছিল। তুমি ভেবো না, আমি আবার বাজারে যাব, দেখি ভালো পাই কি না, পেলেই নিয়ে আসবো। ঘরে যা আনতে পেরেছি তা দিয়েই তো তোমার কিছুদিন চলে যাবে, তাই না? হ্যাঁ, তা যাবে বই কি। শোনো, এই বড় মাছটা দিয়ে আজ কিন্তু অনেকগুলো পদ করবে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবে, আর মাছের পেটি দিয়ে ঝোল রান্না করবে। কেমন? তুমি সব তোমার পছন্দের খাবারের কথা বললে, কিন্তু তোমার ছেলে তো আবার এসব খাই না। তাকে শুধু এক টুকরো মাছ খুব কড়া করে ভেজে দিলেই এক থালা ভাত একদম খেয়ে ফেলবে। আমাদের বাপ ছেলের মধ্যে কোনো মিল নেই, তাই না বউ? হ্যাঁ, সেটা তো তুমি জানোই। আজ কি রান্না করছো মা? খুব ভালো গন্ধ হয়েছে। আজ তো রান্না বান্না ভালোই করেছি রে বাবা। তুই তো আজ সব কাঠ খুব ভালো দামে বিক্রি করেছিস, হাতে কিছু টাকা পয়সা আসলো, তাই ভাবলাম কিছু ভালো মন্দ রান্না করি। তুই তো তখন ঘরে ছিলিস না। আমাদের পাশের বাড়ির মন্টু তো পাঁঠার মাংস বাজারে বিক্রি করে। ও যখন বাজারে মাংস বিক্রি করতে নিয়ে যাচ্ছিল, তখন ওর কাছ থেকেই 1 কিলো মাংস রেখেছি। আর এই তো তার সাথে কাঁঠাল বিচির ভর্তা করেছি। খেয়ে নে তুই। হ্যাঁ, আমি খাচ্ছি মা, তুমিও আমার সাথে খেয়ে নাও। হ্যাঁ বাবা, এই তো আমিও নিচ্ছি। মা, আজ যদি লক্ষ্মী থাকতো আর তোমার যদি কোনো নাতি নাতনি থাকতো, তাহলে কি হতো বলো তো? তুই আবার এই সব কথা কেন বলছিস? তোকে তো বলেছি এসব ভেবে আর লাভ নেই। তুই এখন নতুন করে তোর জীবনটা নিয়ে ভাব। তুই যদি বলিস আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখতে পারি। না মা, আমি আর বিয়ে করতে পারবো না। এক লক্ষ্মীকেই যখন আমি ধরে রাখতে পারলাম না, তাহলে আমার আর কাউকে দরকার নেই। এভাবেই জীবন কাটিয়ে দেব। আমি তো আজ আছি কাল নেই, এরপর তুই কি করবি? এভাবে একা একা থাকবি নাকি? এখন আমি বেঁচে আছি। আমি বেঁচে থাকতে আমার সামনেই তো তুই মরার মতো করে বেঁচে আছিস। ঠিক মতো খাস না, গায়ে জ্বর থাকে, কাশিও হয়, তাও তুই ডাক্তার বাবুর কাছে যাস না। নিজের কোনো যত্ন করিস না। এরপরে তোর জীবনে যদি কেউ না আসে, তাহলে তুই আর কয়দিন বাঁচবি? বেঁচে থেকেই আর কি হবে মা? দেখ সুব্রত, আমি তোর মা। আমার সামনে আমাকে তুই এই কথাগুলো বলিস? একবার ভেবেছিস তোর মা হয়ে তোর মুখ দিয়ে কথাগুলো শুনতে আমার কেমন লাগে? লক্ষ্মী কি তোর জীবনের সব? আমি কি তোর কেউ নই? লক্ষ্মী তো এখন তার জীবনে ভালো আছে, হয়তো খুব সুখে আছে। সেটা দেখে তুইও ভালো থাক, আর নিজেও সুখী হওয়ার জন্য একটা বউ ঘরে ওঠা। ঠিক আছে মা, আমার খাওয়া শেষ, তুমি খেয়ে নাও।
আরে দাদা, কেমন আছো তুমি? এই দেখো, আমি আবার চলে আসলাম তোমার কাছে। তুমি তো ওই দিন আমার কাছে কাঠ বিক্রি করলে না। এরপর সারা বাজার ঘুরে একটা কাঠুরিয়াকেই পেলাম। তার কাছ থেকে অবশ্য অল্প কিছু কাঠ পেয়েছিলাম, তাতে তো আর মাস কাটবে না। অল্প কিছুদিন গেছে, এখন আবার আমি তোমার কাছেই চলে এসেছি। তোমার কাঠগুলো খুব ভালো মনে হচ্ছে। তা আজকেও কি আমার কাছে বিক্রি করবে না নাকি? বেশি বাজে বকো না। আমার যার কাছে ইচ্ছে হয় তার কাছেই বিক্রি করব। আমি তো তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না। তা তোমার সাথে আমার কিসের এমন শত্রুতা, যার কারণে তুমি আমার সাথে এমন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? এখনো সময় আছে, আর বাজে বকো না। ভালোই ভালোই নিজের পথ দেখো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আরে দাদা, তুমি তো খুব উন্মাদের মতো আচরণ করছো। আচ্ছা, ঠিক আছে, তুমি শান্ত হও। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আমি তোমার কাছে আসবো না। আমাদের আর কখনোই দেখা হবে না। তুমি অনেক ভালো থেকো দাদা। হায় হায়, এটা কি হয়ে গেল? আমি তো কখনোই এমনটা চাইনি। আচ্ছা, এই লোকটার কি কাণ্ডজ্ঞান কিছুই হবে না নাকি? সারাটা জীবন একই রকম রয়ে গেল। একবার বাড়ি থেকে বের হলে আসার আর কোনো নামই থাকে না। এদিকে যে বাড়িতে বসে বসে আমরা চিন্তা করি, সেটা মনে হয় তার খেয়ালই থাকে না। আমি এটা কি সত্যি দেখছি নাকি? হ্যাঁ, তুমি সত্যিই দেখছো। এটা কি করে সম্ভব? আমরা সবাই তো ভেবেছিলাম তুমি... না, আমি মারা যাইনি। তবে এখানে আমি তোমাকে একটা দুঃসংবাদ দিতে এসেছি। তোমার স্বামী বজ্রাঘাতে মারা গেছে। গাঁয়ের কিছু লোকজন একটু পরেই হয়তো তাকে নিয়ে আসবে। হে, কি বলছো তুমি? আমার সারাটা জীবন কি তাহলে এভাবেই যাবে? কেন এভাবেই যাবে লক্ষ্মী? এই পরিবার ছাড়াও তো তোমার আরেকটা পরিবার আছে। আমি আছি, আমার মা আছে। সেটা কি তোমার পরিবার নয়? সারা জীবন তো সেই পরিবারটাকেই আমি আমার নিজের পরিবার ভেবে এসেছিলাম। মৃত্যু সেই পরিবারটাকেই আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিলাম। কিন্তু তোমার মা তো আমাকে তোমার বাড়িতে থাকতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেয়নি লক্ষ্মী, সে তার বৌমার কল্যাণের কথা ভেবেই যা করা করেছিল। তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও আর আমাদের কাছে চলে আসো। তুমি কি আমার ছেলের বাবা হতে পারবে? নতুন করে বাবা হওয়ার তো কিছুই নেই। আমি তো আগে থেকেই তোমার সন্তানের বাবা।